সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের ৮ বিভাগ সহ ৬৪ জেলা, অন্যদিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে পশ্চিমবঙ্গের মোট ২৩টি জেলার লঘুচাপ, নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর নিয়ে। আগামী ৪৮ ঘন্টার ভিতরে তীব্র বজ্রপাত ও ঝোড়ো হওয়ার ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে বাংলাদেশ অবজারভেশন টিম। মৌসুমি বায়ু বিদায়ের আগে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় তীব্র বজ্রপাত ও ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। বাংলাদেশের অবজারভেশন টিমের তরফ থেকে জানানো হয়েছে, বিশেষ করে ঢাকা, নরসিংদী, গাজীপুর, তার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সেই সঙ্গে সঙ্গে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সেই সঙ্গে সঙ্গে রাঙ্গামাটি, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী, ঝালিকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, যশোর, খুলনা, নারাইল, চুয়াডাঙ্গা সহ আরও অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী সহ বজ্রবৃষ্টি হতে পারে। বিডব্লিউবিডির অর্থাৎ আরও জানায়, 12 অক্টোবর থেকে উত্তরাঞ্চল সহ দেশের অনেক স্থানে বৃষ্টি কমে যাবে। শুধু দক্ষিণ ও মধ্য অঞ্চল ও সিলেট বিভাগের কিছু কিছু জেলায় 15 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ অবজারভেশন টিম। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে বাংলাদেশের 8 বিভাগ সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনি দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আগামী 24 ঘন্টার আবহাওয়ার সর্বশেষ নিখুঁত খবর জেনে নিন। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে বাংলাদেশের 8 বিভাগেই ভারী থেকে অতি ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী কালো মেঘে কিন্তু ঢাকা পড়ে গিয়েছে। তো চলুন সরাসরি দেখে নেব আগামী 48 ঘন্টার ভিতরে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। কিছুক্ষণের মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে, অর্থাৎ খুলনা বিভাগে কিন্তু প্রচুর পরিমাণে কালো মেঘ রয়েছে। বরিশালে রয়েছে, ঢাকা সহ রাজশাহী, খুলনা, সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগ সহ সিলেট, ময়মনসিংহে কিন্তু ভারী মেঘ রয়েছে, প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। রাতের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক মণ্ডলী, আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি চ্যানেলটাকে ফলো করুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। এই মুহূর্তে আমরা দেখে নেব সরাসরি বৃষ্টি এবং বজ্রপাত মোডে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। এইসব অঞ্চলে যেমন কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে সঙ্গে নাসিরনগর, সেই সঙ্গে সঙ্গে কাতিয়াদি, হোমনাথ, সেই সঙ্গে সঙ্গে ব্রাহ্মণপাড়া, এই সমস্ত জায়গাতে আগরতলা সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু একটু পরেই হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টি সহ ঘন্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টি সহ আগামী 24 ঘন্টার ভিতরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন সরাসরি দেখে নেব আগামী 24 ঘন্টার ভিতরে, অর্থাৎ শনিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, শনিবার সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে। সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন সিলেট বিভাগের রয়েছে, আপনাদেরকে বলে দিচ্ছি, মৌলভীবাজার, সিলেট, হাবিবগঞ্জ, সুনামগঞ্জের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, এই সমস্ত জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে রংপুরে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রবাহের ফলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর এবং গোপালগঞ্জ সহ ফিরোজপুরে কিন্তু শনিবার বৈকালের দিকে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে। খুলনা বিভাগের দিকে বৈকাল 1টার দিকে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জে কিন্তু হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। অন্যদিকে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জায়গাতেও কিন্তু হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে সঙ্গে আবারও কিন্তু নতুন করে বঙ্গোপসাগরে অর্থাৎ ভারত মহাসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ লঘুচাপ। এর প্রভাবে কিন্তু আরও একটি ঘূর্ণি
ঘূর্ণিঝড়ের সতর্কতা দিয়েছে বিভিন্ন অবজারভেশন টিম। তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মাসে কিন্তু আরও একটি লঘুচাপ দেখতে পারে বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে সঙ্গে সেই লঘুচাপের জেরে নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘূর্ণিঝড়েরও কিন্তু সতর্কতা রয়েছে। তো এটিই ছিল আগামী 24 ঘন্টার আবহাওয়ার সর্ববিশেষ খবর। ধন্যবাদ।